কানপুর টেস্টে বাজেভাবে হেরে সিরিজও হেরেছে বাংলাদেশ। বাজে পারফরমেন্স, হতশ্রী ব্যাটিং, আড়াই দিনে টেস্ট হারা, গঠনমূলক সমালোচনা ছাপিয়ে আলোচনায় সাকিব। কানপুরই তার শেষ টেস্ট কিনা, সাংবাদিকদের তাকে দেয়া ফেয়ারওয়েল কিংবা বিরাট কোহলির কাছে ব্যাট উপহার পাওয়া। যদিও টেস্ট শুরুর আগের দিন থেকেই সাকিবের অবসর ইস্যুতে আলোচনা চলছেই। বিসিবি মতামত দিয়েছে, কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টাও। তবুও কোনো সিদ্ধান্ত নেই। সাকিব কি সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবেন নাকি কানপুরেই ইতি? যদিও দ্বিতীয় টেস্ট শেষে প্রেস কনফারেন্সে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে বলছেন, তিনি যতটুকু জানেন সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলবেন সাকিব। শুধু তাই নয়, দ্বিতীয় টেস্টের আগে সাকিবের সাউথ আফ্রিকা সিরিজই টেস্ট ক্যারিয়ারের শেষ বলায় তিনি সহ দলের সবাই অবাক হয়েছেন। সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন, সাকিবের বিকল্প খুঁজে পাওয়ার ভাবনা তাদের সবসময়ই আছে। সাউথ আফ্রিকা সিরিজকে সাকিব তার শেষ সিরিজ বলায় আমরা সবাই অবাক হয়েছি। আর আপনি তো সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজেও পাবেন না। আমি মনে করি সাকিব না থাকলে কি হবে সে ভাবনা তো সবসময়ই আছে, বিশেষ করে সে এখন তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আছে। সাউথ আফ্রিকা সিরিজে খেলতে হলে নিরাপত্তা চেয়েছিলেন সাকিব। জবাবে বিসিবি সভাপতি বলেছিলেন, নিরাপত্তার ব্যাপারটি তাদের হাতে নেই। ক্রীড়া উপদেষ্টা বলেছেন, জনগণের ক্ষোভ থাকলে তাদের পক্ষেও সংসদ সদস্য সাকিবকে নিরাপত্তা দেওয়াটা কঠিন। তবে ক্রিকেটার সাকিবের নিরাপত্তা তারা সবসময়ই দেবেন। এই ধোঁয়াশা কাটাতে প্রধান কোচের কথায় কিছুটা আশাবাদী হওয়াই যায়। হাথুরু জানালেন, কানপুরই সাকিবের শেষ এমনটা তিনি শোনেননি, তাই সাউথ আফ্রিকা সিরিজে খেলবেন সাকিব এমনটাই জানেন তিনি। আমি তো এমন কিছু শুনিনি যেটার জন্য বলবো তাকে আমরা শেষবারের মতো খেলতে দেখলাম। আমি যতটুকু জানি সে সাউথ আফ্রিকা সিরিজেও খেলবে। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।